আচ্ছা, আমাদের হাতের স্মার্টফোন বা বিশাল সুপার কম্পিউটার এগুলোর ভেতরে আসলে কি আছে যা সবকিছু চালায়? বলতে পারেন একটা অদৃশ্য মস্তিষ্ক। চলেন আজ আমরা সেই মেশিনের মস্তিষ্কের ভেতরেই ডুব দিই আর দেখি ডিজিটাল লজিক সার্কিটগুলো ঠিক কিভাবে কাজ করে। কখনো কি মাথায় এসেছে একটা কম্পিউটার চোখের পলকে কোটি কোটি সিদ্ধান্ত নিয়ে ফেলে কিভাবে? এটা কি আসলে কোনো জাদু, নাকি এর পেছনে খুব সাধারণ কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? না, একদমই কোনো জাদু নেই। এর পেছনে যা আছে তা হলো নিখুঁত যুক্তি, মানে লজিক। আর এই যুক্তিগুলোই হলো কম্বিনেশনাল লজিক সার্কিট। এদের কাজটা খুব সিম্পল। বর্তমান ইনপুট যা পাবে তার উপর ভিত্তি করে মুহূর্তের মধ্যে একটা আউটপুট তৈরি করে দেবে। আর এরাই কিন্তু অবিশ্বাস্য স্পিডে কাজ করে আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাকে সম্ভব করে তুলেছে। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা এমন দুটো সার্কিটের সাথে পরিচিত হব যারা ডিজিটাল জগতের ট্রাফিক কন্ট্রোলারের মতো কাজ করে, মানে ডেটা সামলায়। এদের নাম হল মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার বা সংক্ষেপে মাক্স, একে আমরা একটা ডিজিটাল সুইচের মতো ভাবতে পারি। এর কাজটা কি? ধরেন অনেকগুলো রাস্তা থেকে ডেটা আসছে, মাক্স সেখান থেকে ঠিক একটাকে বেছে নেয় আর একটা মাত্র গন্তব্যে পাঠিয়ে দেয়। ঠিক এই কারণেই একে ডেটা সিলেক্টরও বলা হয়। এই যে টেবিলটা, এটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে এস হলো আমাদের সিলেক্ট লাইন। যখন এসের ভ্যালু 0, তখন দেখুন আউটপুট ওয়াইয়ে যাচ্ছে ইনপুট I0। আর যেই না এসের ভ্যালু 1 হয়ে গেল, সাথে সাথে I1 ইনপুটটা চলে যাচ্ছে। তার মানে এই সিলেক্ট লাইনটাই হচ্ছে আসল সুইচটা, যেটা ঠিক করে দিচ্ছে কোন ডেটাটা পাস করবে। তাহলে আমরা দেখলাম মাক্স কিভাবে অনেকগুলো ইনপুট থেকে একটা আউটপুট বানায়। এবার চলেন এমন একটা সার্কিটের কথা জানি যা একদম এর উল্টো কাজটা করে। এই দেখুন, মাক্স আর ডিমাক্সের মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। মাক্স চলে অনেক থেকে এক এই নীতিতে, আর ডিম্যাক্স ঠিক তার উল্টো, মানে এক থেকে অনেক। একটা ডেটা ইনপুট নেয় আর সেটাকে অনেকগুলো আউটপুটে ছড়িয়ে দেয়। বলা যায় এরা দুজন একদম একে অপরের পরিপূরক। আচ্ছা, ডেটা রাউটিং তো বোঝা গেল। এবার চলেন দেখি ডিজিটাল সিস্টেমগুলো কিভাবে বিভিন্ন কোডকে এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করে। এই কাজটা করে ডিকোডার আর এনকোডার। এরা অনেকটা ডিজিটাল জগতের দোভাষীর মতো। ডিকোডারের কাজ হলো একটা বাইনারি কোডকে চেনা। কোডটা চেনে ফেরার পর সেই অনুযায়ী একটা নির্দিষ্ট আউটপুটকে ও অ্যাক্টিভ করে দেয়। ধরেন দুটো ইনপুট লাইন আছে, তাহলে ডিকোডার সর্বোচ্চ 4টা মানে 2 স্কোয়ার আউটপুটের মধ্যে ঠিক একটাকে চালু করবে। এই 2 থেকে 4 ডিকোডারের ট্রুথ টেবিলটার দিকে একটু তাকানো যাক। দেখুন, যখন ইনপুট কোড 00, তখন শুধু Y0 আউটপুটটা অ্যাক্টিভ হচ্ছে। আবার যখন ইনপুট হচ্ছে 11, তখন Y3 অ্যাক্টিভ হচ্ছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য কিন্তু একটাই মাত্র আউটপুট চালু থাকছে। তাহলে এনকোডার কি করে? একদম ডিকোডারের উল্টো কাজটা। ও দেখে যে কোন ইনপুট লাইনটা অ্যাক্টিভ আছে আর সেই অনুযায়ী একটা ছোট কম্প্যাক্ট বাইনারি কোড বানিয়ে ফেলে। সবচেয়ে সহজ উদাহরণ হলো আমাদের কিবোর্ড। যখনই কোনো কি প্রেস করা হয়, একটা এনকোডারই কিন্তু ওটাকে বাইনারি কোডে বদলে দেয়। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, একটা সাধারণ এনকোডারের ক্ষেত্রে কি হবে যদি একই সাথে একাধিক ইনপুট অ্যাক্টিভ হয়ে যায়? ধরেন কিবোর্ডে যদি ভুল করে একসাথে দুটো বোতামে চাপ পড়ে, তখন এনকোডার কি করবে? আর ঠিক এখানেই আসে প্রায়োরিটি এনকোডার। একটা সাধারণ বা স্ট্যান্ডার্ড এনকোডার এই অবস্থায় কনফিউজড হয়ে যাবে, কিন্তু প্রায়োরিটি এনকোডার কি করে? ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হাইয়েস্ট প্রায়োরিটির ইনপুটটাকে বেছে নেয় এবং শুধু সেটারই কোড তৈরি করে। মানে এটা অনেক বেশি স্মার্ট একটা সলিউশন। ডিজিটাল দুনিয়াটায় কিন্তু একটাই ভাষা নেই, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম কোডিং সিস্টেম ব্যবহার হয়। আর কোড কনভার্টারদের কাজ হলো এই আলাদা আলাদা ডিজিটাল ভাষাগুলোর মধ্যে অনুবাদকের ভূমিকা পালন করা। এবার একটু গ্রে কোডের কথা বলি। এর আসল বিশেষত্বটা হলো, যখন একটা সংখ্যা থেকে ঠিক তার পরের সংখ্যায় যাওয়া হয়, তখন মাত্র একটা বিট বদলায়। একবার ভাবুন তো কোনো মেকানিক্যাল সেন্সারের কথা, যেখানে সামান্য নড়াচড়াতেই ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে। ওই সব জায়গায় এই বৈশিষ্ট্যটা ভুলের সম্ভাবনাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করার নিয়মটা কিন্তু বেশ সোজা। প্রথম বিটটা যেমন আছে তেমনই থাকবে। এরপর বাইনারি নাম্বারের পাশাপাশি দুটো করে বিটকে XOR করা হয়। মানে যদি বিট দুটো একই হয়, ধরেন দুটোই 0 বা দুটোই 1, তাহলে রেজাল্ট হবে 0। আর যদি আলাদা হয়, মানে একটা 0 আর একটা 1, তাহলে রেজাল্ট হবে 1। ব্যাস, এই সহজ নিয়মেই পুরো নাম্বারটা কনভার্ট হয়ে যায়।
এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরেন বাইনারি 00011কে গ্রে কোডে নিলে হয় 0010। মজার ব্যাপার হলো বাইনারি 0010 আর 0011 এর মধ্যে দুটো বিটের ডিফারেন্স, কিন্তু এদের গ্রে কোড ভার্সন মানে 0011 আর 0010 এর মধ্যে ডিফারেন্স মাত্র একটা বিটের। আর এইটাই হলো গ্রে কোডের আসল পাওয়ার। তো এতক্ষণ আমরা যে আলাদা আলাদা সার্কিটগুলো নিয়ে কথা বললাম, এরা কিন্তু একা একা কাজ করে না। এরা সবাই মিলেমিশে একটা জটিল কিন্তু ভীষণ বুদ্ধিমান সিস্টেম তৈরি করে, যা আমাদের আজকের এই আধুনিক প্রযুক্তিকে চালাচ্ছে। এই চারটা এক নজরে পুরো ব্যাপারটা বুঝতে দারুণ সাহায্য করবে। দেখুন, এখানে চারটা প্রধান সার্কিটের কাজ আর ডেটা ফ্লো পাশাপাশি দেখানো হয়েছে। মাক্স ডেটা সিলেক্ট করে, ডিমাক্স সেটাকে ডিস্ট্রিবিউট করে, ডিকোডার একটা কোডকে এক্সপ্যান্ড করে, আর এনকোডার ঠিক উল্টো তথ্যকে ছোট করে একটা কোড বানিয়ে দেয়। তাহলে যদি এক কথায় বলতে হয়, এই সার্কিটগুলো ডিজিটাল তথ্যের ফ্লো আর ট্রান্সলেশন কন্ট্রোল করে। মাক্স বেছে নেয়, ডিমাক্স ছড়িয়ে দেয়, ডিকোডার চিনে ফেলে, এনকোডার নাম দেয়, আর গ্রে কোডের মতো কনভার্টারগুলো এদের নিজেদের মধ্যে যোগাযোগের ভাষাকে আরও বেশি নির্ভরযোগ্য বা রিলায়েবল করে তোলে। ভাবতে অবাক লাগে, তাই না? এই যে আপাত দৃষ্টিতে এত সহজ কিছু সার্কিট আর তাদের নিয়ম, এগুলো মিলেই কিন্তু তৈরি হয়েছে আজকের এই জটিল টেকনোলজির দুনিয়াটা। এই একদম বেসিক ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের ইনোভেশন কোন দিকে যাবে তা ভাবাটা সত্যিই দারুণ রোমাঞ্চকর। এই মৌলিক বিল্ডিং ব্লকগুলো দিয়ে এরপর আর কি তৈরি হতে পারে বলে মনে হয়?